থেকে যাব। আমি চললাম, তুই থাক। সায়ন, দে দে ভাই, আমাকে বেছে বেছে ভালো কয়েকটা সবজি দে তো। এবার খিচুড়ি খাবো সেরকম সবজি দে। আমি তোমাকে বেছে বেছে ভালো ভালোই সবজি দিচ্ছি, বেশি দাম দেবো না, অল্প দাম করেই দেবো। হ্যাঁ, শুনলাম নাকি ওই রমেশ 10 টাকার কচু শাক 30 টাকায় বিক্রি করছে, তা সে কোথায়? হ্যাঁ ঠিকই শুনেছিলে। ওর সব কচু শাক বিক্রি হয়ে গেছে, তাই ও বাড়ি চলে গেল। আর দেখলাম তো কেমন মুনাফা করছে। কত টাকা দিতে হবে রে? 20 টাকা হয়েছে তোমার, ওটাই দাও। আরে তুইও তো চড়া দামে বিক্রি করতে পারতিস রে, তুই কেন দাম কম রেখেছিস? না না খুড়ো, আমার মতে এটা করা উচিত নয়। যখন প্রকৃতই সব কিছুর দাম বাড়বে, তখনই আমার দোকানের শাকসবজির দাম বাড়বে। এই সৎ ব্যবসাদার রে তুই, দেখিস তোর ভালোই হবে। ধর তোর টাকাটা ধর, এখন আমি যাই। গিন্নি, খিচুড়িটা জবরদস্ত হয়েছে, আর তার সাথে কচু শাক ভাজা, আহা একেবারে জমি ক্ষীর। আর একটু দেবো? তোমার পাত তো খালি হয়ে গেছে দেখছি, আর একটু নাও। হ্যাঁ হ্যাঁ, আরেকটু দাও, বেশ ভালো লাগছে খেতে। ভালো তো লাগবেই, তার উপর গরম গরম খিচুড়ি খাচ্ছ ঘরে বসে, ভালো না লেগে উপায় আছে? সেই হচ্ছে কথা, ভাগ্যিস তুমি জোর করে কচু শাক আনতে পাঠালে, তাই জন্য এত ভালো দাওয়াত হচ্ছে দুপুরের। দেখেছো তো, যখন বলি তখন ভালো লাগে না, আর শেষে আমাকেই বলো ভালোই করেছো এই সেই। হ্যাঁ, তোমাকেই তো বলবো, তুমি যে আমার একটা মাত্র বউ, তোমাকেই তো আদর যত্ন করবো নাকি। থাক থাক, হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। এই, তুমি শুনতে পাচ্ছো কেমন একটা জলের স্রোতের আওয়াজ? বন্যা হয়ে গেল নাকি গো? চলো দাওয়ায় গিয়ে দেখি তো। আরে আমারও তো সেটাই মনে হচ্ছে, মনে হয় বন্যা হয়ে গেল। আরে গিন্নি, জলের কি গতি গো! তবে আমাদের গ্রাম উঁচু জমিতে অবস্থিত বলে কারোর বাড়িতে জল ঢুকবে না। শেষ পর্যন্ত বন্যাই হয়ে গেল, যেইটা ভেবেছিলাম সেইটাই হলো। দেখেছো গিন্নি, কত জোরে বন্যা হয়ে যাচ্ছে। ভাগ্যিস আমি সমস্ত কচু শাক কেটে ঘরে বোঝাই করে রেখেছি, না হলে সব নষ্ট সব নষ্ট। তুমি যে আজকে সমস্ত কচু শাক কেটে ফেললে, ঘরে কদিনই বা ভালো থাকবে বলো? হ্যাঁ হ্যাঁ, থাকবে। কচু শাক এমনিতে অন্যান্য শাকের তুলনায় একটু বেশি দিন ভালো থাকে, আর আশা করছি কচু শাকের যা চাহিদা দুদিনেই বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে গেলেই তো ভালো, না হলে সব শাক নষ্ট হয়ে যাবে। হবে গো হবে, সব বিক্রি হবে, আবার অনেক দামে বিক্রি করব। এবার 50 টাকায় 1 আঁটি বিক্রি করব, বলবো সব ক্ষয়ক্ষতি হয়েছে তাই দাম বেড়েছে, শুধু মুনাফা হবে, বুঝলে? তুমি বড্ড বেশি লোভ করে ফেলছো, অত টাকায় কেউ সামান্য কচু শাক কিনবে না। তুমি জানো কত, দেখবে ঠিক বিক্রি হবে। কালকে আমি নৌকা নিয়ে বেরিয়ে পড়বো কচু শাক বিক্রি করতে, সারা গ্রাম তো পানিতে ভর্তি। আচ্ছা, সে নয় ঠিক আছে, বেরোবে, তবে এত টাকায় বিক্রি না করে কম টাকায় সব শাকটা বিক্রি করে দাও। দেখে তো মনে হচ্ছে কালকের বেশি থাকবেই না, শাক পচে গেলে কিন্তু আমাদেরই লস। কিচ্ছু হবে না, আমি বলেছি মানে কিচ্ছু হবে না। আরে তোমার থেকে আমার জ্ঞানটা অনেকটাই বেশি, বুঝলে? এমনিতেই ভালোভাবে সংসার চলে না, তার উপর আবার বন্যা হয়ে গেল, বাজার মূল্য আরো বৃদ্ধি পাবে। কিভাবে যে সংসারে চলবে সেটা নিয়েই বড় চিন্তা হয়। আরে আরে, ওইটা কি ভেসে আসছে? দেখে তো মনে হচ্ছে বন জঙ্গল। না না, বন জঙ্গল তো নয়, এ তো একতাল কচু শাক।